আজকে আমরা আছি গুড্ডু ভাইয়ের নিউ বোম্বে হোটেল। এইখানের বিশেষত্ব হচ্ছে এই হোটেলটা 24 ঘন্টা খোলা থাকে। বট ভুনা করতেছে, ফুলকলুচি টাইপের। এই জায়গায় আছে সাদা রুটি, এখানে আছে পরোটা, এখানে আছে কিমা পরোটা, কলিজা ভুনা। কয় টাকা কলিজা ভুনা? 140 টাকা গরুর গোশ। তাজহাট জমিদার বাড়ির একটা সুন্দর একটা স্ট্রাকচার ওনারা করছে। এই স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যে হোটেলটা অনেক পুরাতন। স্টেশনের আশেপাশে ঠিকঠাক হোটেল এই একটাই আছে। ঠিক আছে, বিসমিল্লাহ। কলিজা গুর্দা এগুলা মিলানো, তিল্লিও আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সিদ্ধ আটার রুটি। দেখি, এই যে কলিজা, এগুলা কিন্তু আমরা যে আপনাদেরকে দেখাইলাম একটু আগে ঝোল, সেই ঝোল জিনিসই, কিন্তু ওনারা এটা আবার তাওয়ায় কড়া করে একটু ভেজে দিছে। এটা খুব মজা, আলহামদুলিল্লাহ। এই মুরগিটা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি বোম্বে হোটেল। এই হোটেলটার আগে নিউ লেখা থাকলেও হোটেলটা কিন্তু 20 বছরের বেশি সময় ধরে চলতেছে এই জায়গায়। হ্যাঁ, ভিতরে স্ট্রাকচার দেখলেই বুঝবেন, ভিতরের ডিজাইন যা আছে এগুলো দেখলেই বুঝবেন। এই হোটেলে কিন্তু অনেক ধরনের অনেক খাবার আছে। যেমন এইখানে আমরা দেখতেছি বট ভুনা করতেছে, এইখানে আছে লুচি, ফুলকলুচি টাইপের, এই জায়গায় আছে সাদা রুটি, এইখানে আছে পরোটা, এইখানে আছে কিমা পরোটা, এগুলো তো আছেই। এরপরে এই সাইডে দেখেন নিমকি, পুরি, সামোসা, সিঙ্গারা, পেঁয়াজু, এবং এই সাইডে আছে হচ্ছে গিয়ে খিচুড়ি। একটু দেখেন খিচুড়িটা, ভুনা খিচুড়ি। কয় টাকা বিক্রি করেন খিচুড়ি? 30 টাকা। 30 টাকা প্লেট। এটা কি দিয়ে খায়? গরুর মাংস আছে, ভুনা, কলিজি ভুনা আছে, বট দিয়ে খাইতে পারে, দেশি মোরগ আছে। দেশি মোরগ আছে? দেশি মোরগ আছে, আসেন একটু দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি এই হোটেলের কর্ণধার? ভাইয়ের নাম কি? মোহাম্মদ শামসুল আরফিন গুড্ডু। গুড্ডু ভাই। গুড্ডু ভাই, আপনারা কি বেঙ্গলি না নন বেঙ্গলি? নন বেঙ্গলি। নন বেঙ্গলি। অনেক বছর ধরে আপনারা এইখানে, মনে হয় 47-এর ওই টাইমটা থেকে এই জায়গায়। এই হোটেলের বয়স 20 বছর প্লাস। এটা আপনি শুরু করছেন নাকি না, আমরাই করছি। ফাদার? আচ্ছা, ওকে। তো স্পেশালিটি কি আপনাদের হোটেলে, কি কি খাবার স্পেশাল? স্টেশন এলাকাতে এখানে সব মানে অত বেশি না, মানে হালকা পাতলা সব কম দামি সব খাওয়া দাওয়া এখানে পাওয়া যায় স্টেশন এলাকা তো এই জন্য। স্টেশন এলাকা। এইখানের বিশেষত্ব হচ্ছে এই হোটেলটা 24 ঘন্টা খোলা থাকে। সামনেই হচ্ছে রংপুর রেল স্টেশন। আমরা কিন্তু রংপুরে আছি, বাই দ্য ওয়ে। রংপুর স্টেশন বাজার, দেখেন ওই যে লেখা আছে স্টেশন বাজার রংপুর। এইখানে এই যে আমার সামনে যেই ইয়াটা আছে, এটাতে আছে কলিজা ভুনা, তাই না? কলিজা ভুনা একটু দেখাবেন না? কয় টাকা কলিজা ভুনা? 160 টাকা। 160 টাকা বাটি, হাফ বাটি হলো 80 টাকা। হাফ বাটি 80 টাকা, এমনি বাটি 160 টাকা। এইটা কি আছে? এটা ব্রয়লার আছে। ব্রয়লার মুরগি কত করে এটা? 80 টাকা বাটি, হাফ বাটি 40। হাফ বাটি 40, 80 টাকা বাটি। এইটা এটা গরুর গোশত। গরু গোশ কত করে? 140 টাকা। 140 টাকা গরুর গোশ। ওকে, এই তিনটা দেখলাম। আর কি আছে? বাটা মাছ। বাটা মাছ না, মাছ টাছ না, আমরা আসলে দেশি সন্ধ্যার আইটেম দেখবো। দেশি মোরগ নাকি পাকিস্তানি? পাকিস্তানি। জি। ওই যে গুড্ডু ভাই কিন্তু সাইড দিয়ে বলে দিচ্ছে যে পাকিস্তানি। হ্যাঁ, এইটা কি? এটা ডিম ভুনা। ডিম ভুনা কত করে বিক্রি করেন? 25 টাকা। 25 টাকা। এইটা কি সবজি? সবজি। কয় টাকা? এটা 10 টাকা। এইটা আমার খুব পছন্দের জিনিস। কিন্তু এটা কি বলেন আপনারা? ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজি, ভেন্ডি বলে, ঢেঁড়স বলে। এইটা কি? এটা বুটের ডাল। বুটের ডাল। ওকে ওকে। আর এখানে এমনি ভাজি টাজি আছে। এটা কি কি ভাজি? এটা বটবটি ভাজি। বরবটি আলু দিয়ে? আলু দিয়ে। আর এটা? এটা কায়তা দুধকুশি আলু দিয়ে ভাজি। আচ্ছা, ওকে ওকে ওকে। তাইলে আপনারা একটা কাজ করেন, আপনারা আমাদেরকে ওইখান থেকে লুচি দেন, সাদা রুটি দেন, পরোটা দেন, বট দেন, এইখান থেকে কলিজা দেন, এইখান থেকে হচ্ছে গিয়ে গরুর মাংস দেন, আর চিকেনের এইটা একটা দেন, ওইটা একটা দেন। ঠিক আছে, আমরা তাহলে বসলাম। চলেন আমরা বসি। রংপুরে খুব বিখ্যাত একটা জমিদার বাড়ি আছে, নাম হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। এই হোটেলের মধ্যে এই যে ওয়ালে দেখেন তাজহাট জমিদার বাড়ির একটা সুন্দর একটা স্ট্রাকচার ওনারা করছে। হ্যাঁ, এই স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যে হোটেলটা অনেক পুরাতন। এবং এই অঞ্চলের মানুষজন এইখানে খুব খাওয়া দাওয়া করে। ঠিক আছে, বাড়ির মানুষজন এসে হয়তো খুব একটা খুঁজে বাইর করতে পারে না বা খায় না,
কিন্তু এই অঞ্চলের মানুষজন খাওয়া দাওয়া করে। আর স্টেশন থেকে যেসব যাত্রীরা নেমে যায়, স্টেশনের আশেপাশে ঠিকঠাক হোটেল এই একটাই আছে, একেবারে স্টেশনের কাছে। হ্যাঁ, আর হয়তো যেগুলো আছে সেগুলো ছোট ছোট, হ্যাঁ, এত খাবার পাওয়া যায় না। সো আপনারা যদি কেউ কখনো ট্রেনে করে রংপুর আসেন, আপনারা নামার পরে এই হোটেলটা কিন্তু আপনারা পাবেন, এবং আপনারা এই হোটেলে একবেলা খেয়ে দেখতে পারেন কেমন। ভাতও খাইতে পারেন, আবার চাইলে এই যে অন্যান্য যেসব আইটেম আছে যেগুলো আজকে আমরা খাবো এগুলোও খাইতে পারেন। হাফ না ফুল গরুর কলিজা? ফুল। ভাই আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই যে শুটের জন্য। হ্যাঁ, আপনি দোয়া করেন আমাদের জন্য। ভালো আছো? তুমি এখানে কাজ করো? কতক্ষণ করো? কতক্ষণ কাজ করে ও? এত সময় কাজ করে? বেতন কত পায়? ডেইলি 300-400? বিয়ে শাদী করছো? বাচ্চা কাচ্চা আছে? আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, কি নাম তোমার? হ্যাঁ, মিশা। মিশা সওদাগর নাকি? আজকে আমরা আছি গুড্ডু ভাইয়ের নিউ বোম্বে হোটেল। গুড্ডু ভাই, নিউ বোম্বে কেন? বোম্বে কেন? বোম্বে নামে দিছেন? বোম্বে গেছিলেন আপনি কখনো? এখনো যাওয়ার সুযোগ হয় নাই? আসেন আমরা দেখি আমাদের সামনে কি কি আছে। আমাদের সামনে এইখানে আছে কলিজা ভুনা। এটা কয় টাকা? 160 টাকা। 160 টাকার কলিজা ভুনা আছে। কলিজা, গুর্দা এগুলো মিলানো। তিল্লিও আছে মনে হচ্ছে, এই যে এটা তিল্লি, তিল্লিও দেওয়া হয়। এইটা হচ্ছে গিয়ে পাকিস্তানি কক মুরগি। হ্যাঁ, কয় টাকা এটা? 100 টাকা। এরপরে এখানে আছে গরুর মাংস নাকি এটা? গরুর মাংস। এটা কয় টাকার? 140 টাকা। এগুলা কিন্তু আমরা যে আপনাদেরকে দেখাইলাম একটু আগে ঝোল, সেই ঝোল জিনিসই, কিন্তু ওনারা এটা আবার তাওয়ায় কড়া করে একটু ভেজে দিছে। বললো যে ভাজলে খাইতে বেশি ভাল লাগে। আপনারা যদি চান তাহলে আপনারা আইসা যদি বলেন যে আমাদেরকে একটু তাওয়ায় ভেজে দেন, তাহলে আপনাদেরকে ভেজে দিবে। আর আপনারা যদি বলেন যে না, ভেজে দেওয়ার দরকার নেই, এমনি জাস্ট দেন, তাহলে এমনিতেই দিবে। আসেন এবার বটটা দেখি। বটটা কয় টাকা এই জায়গায়? 80 টাকার বট আছে। আর এইখানে মুরগি কয় টাকার আছে? ফার্মের মুরগি 40 টাকার। এখানে 2টা পুরি 10 টাকা, 2টা সিঙ্গারা 20 টাকা। আর এইখানে আছে হচ্ছে গিয়ে লুচি। আর ইল্লা, লুচির ভিতর তো কঠিন তেল, ঠান্ডা হয়ে যাবে। ফুলকো লুচি। হ্যাঁ, এই যে লুচিটা দেখেন, খুব সুন্দর হয়েছে। লুচি কি দিয়ে খাবো, কি দিয়ে খাবো, কি দিয়ে খাবো, কি দিয়ে খাবো? তুইও টেনশনে পড়ে গেছিস, ক্যামেরা এমনি এমনি ঘোরাচ্ছিস। বট দিয়ে খাই, ঠিক আছে? বিসমিল্লাহ। বট চিকন মোটা মিলানো আছে, খাইতে খারাপ না, কিন্তু ভাজার কারণে বটের যে একটা ফ্লেভার থাকে, একটা বটের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, একটা স্মেল আছে, ওইটা নাই এটার মধ্যে। কড়া ভাজার কারণে চলে গেছে। লুচি খাইলাম, রুটি খাই একটু। হ্যাঁ, এটা হচ্ছে সিদ্ধ আটার রুটি। এটা কি দিয়ে খাওয়া যায়? মুরগি, ফার্মের মুরগির এই যে রানের এই অংশটার থেকে মাংসটা খুলে নিলাম রুটির উপরে, ঠিক আছে? তারপরে হাড্ডিটা এখানে ফেলে রেখে দিলাম, এখানে রেখে দিলাম হাড্ডিটা। এই মাংস আছে, এই টোটালটা নিয়ে একটু খেয়ে দেখি। এটা খুব মজা, আলহামদুলিল্লাহ। এই মুরগিটা সম্ভবত ভাজার কারণে মজা হয়েছে, এমনিতে এত ভালো লাগতো না, শিওর। খুবই মজা, খুবই মজা। সাদা রুটি দিয়ে মুরগির এই যে ভাজা ভাজা, পোড়া পোড়া, পোড়া পোড়া না, ভাজা ভাজা মুরগি, যেটা খুবই মজা, আলহামদুলিল্লাহ। সুপার। কাবাবের ফ্লেভার আসে নাই, কিন্তু কাবাব কাবাব একটা ভাইব আসছে।
এবং পেঁয়াজ মরিচ দিয়ে ভাজে। 30 টাকা প্লেট খিচুড়ি। খিচুড়িটা ওনারা বলতেছে আতপ চালের। খিচুড়ির সাথে নিতে হবে এই যে একটা এখানে তিল্লি আছে, এটা তিল্লি, এরপরে এটা কলিজা, কলিজা, হ্যাঁ, বিসমিল্লাহ। আচ্ছা, মোটামুটি খারাপ না। জিনিসটা মনে হয় না বাজলেই ভালো হইতো। কলিজাটা একটু ঝোল ঝোল খাইতে ভালো লাগে না? ঝোল দিছে। খিচুড়ির নিজস্ব একটা ফ্লেভার আছে। ফ্লেভারটা বেশ প্রকট। খালি খিচুড়ি খাওয়া যাবে, অন্য কিছু লাগবে না। একটু গরুর গোশত নেই, এটা গরু, এই যে গরুর গোশত, হাড় সহ গরুর গোশত। ওভারঅল এখানে যা যা আছে আমার মনে হয় খিচুড়ির চেয়ে লুচি, রুটি, এই দুইটা জিনিস দিয়ে খাইতে বেশি ভালো লাগবে। চাইলে আপনি পুরি দিয়েও খাইতে পারেন। হ্যাঁ, খিচুড়িটা এমনি এমনি খিচুড়ি খাইলে ঠিক আছে, একটু ঝোল দিয়ে খাই। এটা হচ্ছে কলিজার ঝোল। আমি ওই যে বলছিলাম যে কলিজাটা ইয়ে করে মানে এত বেশি ড্রাই করে ফেলছে ভেজে, এটা একটু ঝোল হলে ভালো হইতো। পরে উনি আবার ঝোল দিয়ে গেল ওই যে এখানে যে দিচ্ছিল আমাদেরকে, হ্যাঁ, সার্ভ করতেছিল যে। খিচুড়ি চাইলে আপনারা খেয়ে দেখতে পারেন। আমার কাছে খিচুড়ি মোটামুটি লাগছে। অন্য অন্য যে আইটেমগুলো, এগুলো ভাজার কারণে ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছে। একটু চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা মজা। চিকেন দুইটা আইটেমই মজা পেলাম। কলিজা দিয়ে রুটি দিয়ে খেয়ে দেখি। এই যে কলিজা, আপনারা এখানে আসলে খিচুড়ি দিয়ে এই আইটেমগুলো খাবেন না। এই আইটেমগুলো রুটি দিয়ে খাবেন, অথবা লুচি দিয়ে খাবেন, অথবা পুরি দিয়ে খাবেন। খিচুড়ি ডিম ভাজাটা যে দিয়ে নেবেন ওটা ভাল লাগবে আলাদা, কিন্তু এগুলা বেশি ভাল লাগে। পুরি দিয়ে খাই, পুরি ভুড়ি, এটা দিনাজপুরের একটা বিখ্যাত খাবার, পুরি আর ভুড়ি। ওই দোকানে শুধু পুরি আর ভুড়ি বিক্রি হয়, অন্য কিছু বিক্রি হয় না। এরকম একটা দোকান আছে, আমি যদি কখনো সুযোগ পাই দেখাবো। ইটস গুড, এটার কম্বিনেশনটা ভালো। একটু সিঙ্গারা খেয়ে যাই। রংপুরে সিঙ্গারা হাউস নামে একটা দোকান আছে, যেটা সিঙ্গারা আমি এর আগেও খাইছি, খুব একটা ভালো লাগে না আমার কাছে। এইটা একটু খেয়ে দেখি। ওই যে বাদাম দেয়া আছে ভিতরে, দেখা যাচ্ছে। মশলাদার বাদাম দেয়া। সাধারণত বিভিন্ন মিলাদে গেলে যে ধরনের সিঙ্গারা দেয়া হয়, এই সিঙ্গারাটা অনেকটা ওই স্বাদের। ঠিক আছে, ভালোই, এটাও বেশ ভালো। আমার কাছে খিচুড়িটাই আহামরি কিছু লাগে নাই। বাকি যে জিনিসগুলো আছে এগুলো ওভারঅল আমি যদি একটা রেটিং দিই তাহলে
7/10 পাবে সবগুলোই, ঠিক আছে। এবং পুরানো একটা হোটেলে আমরা আসলাম, অনেক পুরাতন 24 ঘন্টার হোটেলে, স্টেশনের পাশে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আমরা চেষ্টা করি ওই এলাকার প্রচলিত কিছু হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। এই জন্য আজকে আমরা এখানে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। দেখেন গরমে কী অবস্থা, এই আকাশ তো ঘুমাইয়ে গেছে গরমে, ঠিক আছে। আচ্ছা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।